আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সমসাময়িক বিশ্বের বিভিন্ন ঘটনাবলী নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আর আলোচনার মূল বিষয়বস্তু রয়েছে ৭৫তম ন্যাটোর সম্মেলন, যেটা ইউএসএতে সংগঠিত হয়েছে। দ্বিতীয়ত রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো বা রাশিয়া সফর। তৃতীয় রয়েছে মধ্যপ্রাচ্যের ইসরায়েলের সাথে হামাস, হিজবুল্লাহ সহ ইরানের বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর যে যুদ্ধ। চতুর্থ রয়েছে মধ্যপ্রাচ্যের আর এক পরাশক্তি সৌদি আরবের যুবরাজ সালমান ইউরোপকে উদ্দেশ্য করে এবং পুতিনের পক্ষেই একটি জ্বালাময়ী এবং ইউরোপকে কাঁপানো একটি কথা উনি বলেছেন। এই সব পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করতে চাই। প্রথমত, আপনারা জানেন ন্যাটো সমসাময়িক প্রেক্ষাপটের ভিত্তিতে, জরুরি ভিত্তিতে তারা তাদের ৭৫তম সম্মেলন মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। সেখানে তারা ইউক্রেনকে তাদের সহযোগিতা করার প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি ইউক্রেনের জন্য তারা আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন এবং তারা রাশিয়া এবং চীনকে একদিকে বলতে গেলে তারা হুমকি দিয়েছেন। পক্ষান্তরে ন্যাটোর এই সম্মেলনকে ঘিরে রাশিয়া এবং চীন সহ ন্যাটো বিরোধী বা পশ্চিমা বিরোধী যে শক্তি, তারাও সেটাকে মূল্যায়ন তো না করেই তারাও তার বিরুদ্ধে বিপরীত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা ন্যাটো সম্মেলনে যে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছেন তার অন্যতম হলো যে তারা বলেছেন যে চীনের যে উত্থান এবং চীনের যে রাশিয়ার প্রতি চীনের যে সম্পর্ক, সেটাকে তারা অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা করেছেন এবং চীনের উত্থানকে তারা তাদের ন্যাটোর জন্য ভবিষ্যতে হুমকি বলে তারা মূল্যায়িত করেছেন। অন্যদিকে ন্যাটো ইউক্রেনের পক্ষে যে সামরিক প্যাকেজ বা সহযোগিতা প্যাকেজ যেটা ঘোষণা করেছেন, তার এগেনস্টে কিন্তু আবার ন্যাটোর আর এক শক্তি তুরস্ক, এরদোগান কিন্তু তার বিরুদ্ধে কথা বলেছেন। এরদোগান বলেছেন যে ন্যাটো যদি সরাসরি কোনো প্যাকেজ আকারে ইউক্রেনকে কোনো সহযোগিতা করতে চায়, সেক্ষেত্রে তুরস্ক ওখানে ভেটো দেবে। অন্যদিকে আপনারা জানেন পশ্চিমাদের চোখ রাঙানি তথা পশ্চিমাদের বিভিন্নভাবে পর্যবেক্ষণ সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফর করেছেন এবং পুতিনের সাথে মোদির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে এবং মোদি সেখানে রাশিয়াকে তাদের বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। এবং মোদির এই রাশিয়া বা মস্কো সফরের মধ্য দিয়ে একদিকে মোদি এবং পুতিনের মধ্যকার বন্ধুত্ব সম্পর্ক স্থাপিত হয়েছে, পাশাপাশি ভারত এবং রাশিয়ার মধ্যকার যে প্রতিরক্ষা এবং অস্ত্র মূলত যে চুক্তি ছিল সেটা স্বাভাবিক বা পূর্ণ বহাল রয়েছে। পাশাপাশি রাশিয়া পারমাণবিক ক্ষেত্রে যে পারমাণবিক শক্তির ক্ষেত্রে যে একটি আনবিটেবল যে একটি রাষ্ট্র, যে কারণে মোদি সাথে ভারতের সাথে মস্কোর একটি পারমাণবিক চুক্তিও হয়েছে, যেটা পারমাণবিক শক্তির জন্য স্থাপন করা হবে ভারতে, এবং যেটা পশ্চিমাদের অনেক দৃষ্টি রেখেছেন এই মোদির রাশিয়া সফরকে কেন্দ্র করে। অন্যদিকে আপনারা জানেন যে সৌদির বাদশাহ যুবরাজ উনি যে কথাটা বলেছেন, উনি বলেছেন যে ন্যাটো বা পশ্চিমা শক্তি যে সিদ্ধান্ত নিয়েছেন যে রাশিয়ার যে সম্পদ তাদের কাছে আছে সে জব্দকৃত সম্পদ তারা বিক্রি করে দেবেন
এবং এই অর্থ ইউক্রেনে তারা দিবেন। এর এগেইনস্টে কিন্তু সৌদি যুবরাজ বাদশাহ সালমান কিন্তু অত্যন্ত কঠোর ভাষায় বিরোধিতা করে বলেছেন এটা রাশিয়ার জন্য অত্যন্ত ক্ষতিকর। যদি আপনারা সেটা করেন সেক্ষেত্রে ইউরোপের যে সম্পদ সৌদির কাছে গচ্ছিত রয়েছে। আপনারা জানেন সৌদি এমন একটি রাষ্ট্র যেখানে ডলার থেকে শুরু করে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা প্রচুর পরিমাণে তার দেশে রিজার্ভ বা তার দেশে রয়েছে। সে বলেছে তাদেরও সে সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এ ব্যাপারে সৌদির বাদশাহ যুবরাজ সালমান সেটা কিন্তু হুমকি দিয়ে রেখেছেন, যেটা ইউরোপের টনক নেড়েছে। আপনারা সমসাময়িক প্রেক্ষাপটে আরেকটি বিষয় জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধে রাশিয়া একের পর এক ইউক্রেনের বিভিন্ন শহর দখল করে নিচ্ছে এবং 80 থেকে 85টি সম্মুখ সমরে যুদ্ধ চলছে এবং তার ম্যাক্সিমাম জায়গা থেকেই কিন্তু ইউক্রেনের সৈন্য পিছু হটতে বাধ্য হচ্ছে। ইউক্রেন একদিকে সৈন্য যে ঘাটতি, সৈন্য সমস্যায় ভুগতেছেন, অন্যদিকে তাদের অস্ত্রের যে সমস্যা বা ঘাটতি তাতেও ভুগতেছে, যে কারণে রাশিয়া কিন্তু আগের থেকে আরো বেশি দ্বিগুণ শক্তিতে বলীয়ান হয়ে মস্কো কিন্তু ইউক্রেনের তাদের যুদ্ধ পরিচালনা করে যাচ্ছেন। আরেকটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, সেটা আপনারা জানেন কিছুদিন আগে ইরানের নির্বাচনে ইরানের যে নব নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যাকে সংস্কারবাদী প্রেসিডেন্ট বলা হয়, কিন্তু অনেকেই মনে করেছিলেন যে মাসুদ পেজেশকিয়ান নির্বাচিত হলে বা প্রেসিডেন্ট হলে ইরানের আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের কিছু পরিবর্তন আসবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। আসলে সেটি ভুল প্রমাণিত হয়েছে। মাসুদ পেজেশকিয়ান শপথ পাঠ করার পরেই, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই উনি হামাসের প্রধান হানিয়াকে একটি চিঠি লিখেছেন। উনি হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে উনি চিঠি লিখেছেন। প্রতিটি চিঠিতেই বলেছেন যে ইরানের যে পররাষ্ট্রনীতি এবং ইরানের সাথে তাদের যে সম্পর্ক সেটা ভবিষ্যতে অটুট থাকবে এবং উনি যে মধ্যপ্রাচ্যের যে দখলদারিত্ব বা আগ্রাসী যে ইসরায়েল, তাকে প্রতিহতের জন্য ইরান বদ্ধপরিকর। ইরান পূর্বেও যে অবস্থায় ছিল সামনের দিকে আরো শক্ত অবস্থান নিয়ে ইসরায়েলকে পরাস্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, যেটা অলরেডি মধ্যপ্রাচ্যে পররাষ্ট্রনীতিতে ইরানের যে পরিবর্তন হওয়ার যে একটি বাতাস ইসরায়েল উপলব্ধি করতে চেয়েছিল বা তারা যেটা মনে করেছিল, আসলে সেটা হয়নি। মাসুদ পেজেশকিয়ান আসলেই ইরানের যে লক্ষ্য, ইরানের যে পররাষ্ট্রনীতি, সেখান থেকে এক চুলো ডান অথবা বামে পরিবর্তিত হবেন না। এবং আপনাদের আরেকটি বিষয় আমি কথা বলতে চাই, সেটা হলো যে মধ্যপ্রাচ্যে একদিকে হামাস তাদের রণকৌশলে পরিবর্তন করে একের পর এক তারা হামলা চালিয়ে যাচ্ছে। অলরেডি আপনারা জানতে পেরেছেন যে গাজা থেকে অলরেডি কিছু সৈন্য ইসরায়েল আস্তে আস্তে প্রত্যাহার করা শুরু করেছে। অন্যদিকে হিজবুল্লাহ গাজার উত্তরাংশে, ইসরায়েলের উত্তরাংশে ব্যাপক পরিমাণে তাদের ক্ষেপণাস্ত্র এবং শক্তি দিয়ে হামলা আরো বৃদ্ধি করেছে, ইসরায়েলের নাবিশ্বাস বইছে। তা আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার এই খবর আপনারা পুরোপুরি দেখবেন এবং লাইক কমেন্টস করবেন, পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।